বলেন বলেন। আহা মুসলমান, আখিরাত কোথায়? এই বাপ, আখিরাত কোথায়? আখিরাত কোথায়? হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর পরেও যখন ওনার নৌকাটা ছেড়ে দিবে, তুফান শুরু হয়ে গেছে, ওয়াফারাত তান্নুর, চুলার ভিতর থেকে পানি উঠে গেছে। নূহ আলাইহিস সালাম বুঝছে তুফান উঠে শুরু হয়ে গেছে। তখনও নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনান, কাফের ছেলেটাকে হাত ধরে টানছে, বাপ ইয়া বুনাইয়া আরকাম মা'ানা, আমার সন্তান আয় না বাপ, ঈমান এনে আমার নৌকায় চলে আয় বাবা, হয়তো তুমি এই তুফানে ডুবে যাবা। ছেলেটা বলছে না বাবা, আমি যাব না, ঈমান আনবো না। সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ে আশ্রয় নেব, ওই পাহাড়ই আমারে তোমার ক্ষুধার পানি থেকে বাঁচিয়ে দেবে। এত উঁচা পাহাড়ে পানি উঠবে না, নাউজুবিল্লাহ। দেখেন নূহ আলাইহিস সালাম হতাশ হয় নাই, উনি আবার বলছে লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আব্বা আজকে এই তুফান থেকে কেউ বাঁচাবে না রে বাপ, কেউ না, পারবি না রে বাপ। এরপরে তুফান চলে আসছে, নূহ আলাইহিস সালাম হাত ধরে রাখছে। তাফসীরের মধ্যে লিখছে বাবা নূহ নবী উনি টানতেছেন ঈমানের দিকে, সন্তান কেনান সে টানতেছে কুফরের দিকে, সে ছিঁড়ে যাচ্ছে হাত। এক টানাটানির মধ্যে আল্লাহ কোরআনে বলছে ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একটা ঢেউ আইসা বাপ আর পুত্রে একটা ধাক্কা দিছে, বাবা আর পুত্র জীবনের তরে আলাদা হয়ে গেছে, হাত থেকে ছুটে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, কেনান তখন ডুবা শুরু করছে। কোরআনুল কারীমের সূরা হুদের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম আবারও এবার আর ছেলেরে ধরতে পারতেছে না, এবার দুই হাত আসমানের দিকে তুলছে, আবার বলছে ইন্না ইবনি মিন আহলি, এই মাওলা, ওই ডুবে যায় যে ওই আমার ছেলে মাওলা, ও আমার পরিবার। আর সাহস করতেছিল না নূহ নবী, এত বেশি বলার সাহস হচ্ছিল না যে আল্লাহ মাফ করে দেন, কেমনে কইব ও না কাফের, কিন্তু এর দূর কইতে আছে মনের আবে, আল্লাহ দেখেন না ও ও ও আমার ছেলে মাওলা। ওয়া আনতা আহকামুল হাকিমিন ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদা সত্য মাওলা, আপনি উত্তম ফয়সালাকারী। এই তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নবী নূহ সাবধান, হাত নামাও, এটা তোমার সন্তান না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, নাফরমান পাপী মুমিনের সন্তান হইতে পারে না। এজন্য যুবক তোমরা নামাজ পড়ো না যারা, এই নওজোয়ান যারা রাত দিন ছবি দেখো, নারী দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, মুসলমানের সন্তান 365 দিনে খোদার একটা বছর পার হয়ে গেছে, তুমি নাফরমান, একদিনও ফজরের নামাজ পড়লা না, তো তুই মনে রাখিস নাফরমান, তুই কোন মুসলমানের সন্তান না বেটা। আল্লাহ নিষেধ করছে, তুই কোন মুমিনের সন্তান না, তোর কোনো বাপ নাই বেটা, তোর কোনো মা নাই, তোর খোদা, তোর সবকিছু তোর ওই মোবাইল। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ কোরআনে বলছে যে তার মনের চাহিদাকে বানিয়েছে খোদা। আমার ইচ্ছাই আমার খোদা, আমার মনে যা চায় তা, এ মুমিন হইতে পারে না, এ মুসলমানের সন্তান নয়। তাইলে বাপ নূহ আলাইহিস সালাম শেষ সেকেন্ড পর্যন্ত আল্লাহ তাআলা যখন বলছে ফালা তাসআলনি, এই যে আয়াতের শব্দ, আল্লাহ বলছে আমার কাছে এমন নাফরমান সন্তানের জন্য কিছু চেয়েও না, হাত নামাও। এই তখন নূহ আলাইহিস সালাম হাত নামাইছে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছে সন্তানকে ফিরাইতে। কোরআন শরীফে সূরা ইব্রাহিমের মধ্যে আছে, আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কলজার টুকরা 84 বছর বয়সে চোখের পানি ফেলে যেই সন্তান ইসমাইল কোলের বাচ্চা পাইছিলেন, আল্লাহর দয়ায়, আল্লাহর আদেশে, সংক্ষেপে বলতেছি আর কি, শুধু উনি ওনার স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে, এই স্ত্রী সন্তানকে আরবের মক্কার ভূমিতে, তখন সেখানে একটা গাছ নাই, পানি নাই, ঘর নাই, বাড়ি নাই, বসবাসের কোনো জায়গা নাই, এরকম দুধু মরুভূমিতে একাকী শুধু একজন নারী আর একটা বাচ্চা, এই অবস্থায় যখন আল্লাহর ঘরের কাছে রেখে গেছে, তখন সেখানে চারিদিকে তাকাইয়া দেখছে
ইব্রাহিম আলাইহিস সালাম কোথাও কোনো জনমানুষ নাই, এক ফোঁটা পানি নাই, এক লোকমা খাবার নাই, একটা গাছ নাই, বসার তো জায়গা নাই। এখনকার এই সময় মিয়া আজকে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের জামানা থেকে কমপক্ষে 3000 বছর 4000 বছর পরেও, 4000 বছরই ধরেন, 3000 বছর 4000 বছর পরেও এখনকার হজে যারা যায় তাদের প্রথম জিজ্ঞাসা যে হোটেলের থেকে আল্লাহর ঘর কদ্দুর, মাঝখান দিয়ে 7 মিনিট 8 মিনিটের গরম, এ শুধু কদ্দুর হাইটা যায়। রোমেও এসি, হারাম শরীফের ভিতরেও এসি, কিন্তু শুধু এই রাস্তা দিয়ে কদ্দুর হাইটা যায়, এই গরমটা সহ্য হয় না। কথার থেকে যদি একটু বেশি হয়, মুআল্লিমের 14 গোষ্ঠী না, মুআল্লিমের আরো মানুষ যারা আছে তাগরও উদ্ধার করে ফেলে যে এই গরমে কষ্ট দিলা কেন, এই রাস্তার এই গরমটা, এই কদ্দুর গরম সহ্য হয় না। 4000 বছর আগে ইসমাইলকে যেদিন রেখে গেছে, হাজেরাকে যেদিন রেখে আসছে, বাপ যেদিন চারিপাশে একটা গরু নাই, ঘোড়া নাই, একটা ঘর নাই, বসত নাই, পানি নাই, জনমানব নাই, তখন কি পরিমাণ গরম ছিল, কি পরিমাণ প্রখর রৌদ্রের মধ্যে রেখে আসছেন উনি। কোরআন শরীফে আছে ওই অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং ছেলেকে রেখে একটু আড়ালে গিয়া, চোখের আড়ালে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করছে। কোরআন শরীফের আয়াত সূরা ইব্রাহিমে আছে, উনি আল্লাহর কাছে তখন হাত তুলছে যখন দেখছে আর স্ত্রী সন্তানকে দেখা যায় না। বাপ, গল্প বলা আমার জন্য সহজ, আপনাদের জন্য গল্প শোনা সহজ, কিন্তু ওই কল্পনাটা করেন যে এক বাপ 84 বছর চোখের পানি ফেলে তার একটা সন্তান পাইছিল, ওরে এমন জায়গায় রেখে আসছে, পরবর্তী 1 ঘন্টা পরে বাঁচার কোনো উপকরণ বাহ্যিক কিছুই এখানে নাই, এরকম জায়গায় রাইখা চলে যাচ্ছে একজন বাবা, তার কলজাটার মধ্যে তখন কি অবস্থা বলেন না কেন? এই সময়ে আপনি জিজ্ঞাসা করেন, এখানে সব উলামায়ে কেরাম বসা আছে, এ ছেলেরা, বাপ তোমাদেরকে বলি, বাবা আপনাদেরকে বলি, ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলছে, আল্লাহর কাছে দোয়া করছে, কি চাইছে দোয়ার মধ্যে? আল্লাহর কসম, প্রথম তিনি যা আল্লাহর কাছে এই মুহূর্তে চাইছে স্ত্রী সন্তানের জন্য, তিনি স্পষ্ট ভাষায় বলছে, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ ঘাসপালা তরুলতাহীন একটি মরুভূমিতে আপনার ঘরের পাশে আমার বিবি বাচ্চাকে আমি রেখে যাচ্ছি, আপনার কাছে আমার চাওয়া, রব্বানা লিয়ুকিমুস সালাহ, মৃত্যু পর্যন্ত যেন আমার স্ত্রী সন্তান নামাজ আদায় করে। কি চাইছে বলেন না? যেখানে 1 ফোঁটা পানির ব্যবস্থা নাই সেখানে ফিকির করছে নামাজ, যেখানে 1 লোকমা খাবারের ব্যবস্থা নাই সেখানে ফিকির করছে নামাজ, যেখানে বেঁচে থাকার কোনো উপকরণ নাই সেখানে ফিকির করছে স্ত্রী সন্তানের নামাজ, স্ত্রী সন্তানের নামাজ। অতএব যারা উপার্জন করেন, যারা ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, এই অভিভাবক যারা আপনারা, আপনাদের জিম্মাদারি, আপনারা মুসলমান, আপনারা শুধু অভিভাবক না, আপনারা শুধু স্বামী না, আপনারা শুধু বাবা না, আপনারা মুসলিম বাবা, আপনারা মুসলিম স্বামী, আপনারা মুসলিম অভিভাবক। অতএব মুসলিম এই শব্দটি যেহেতু আপনাদের সাথে লাগা আছে, অতএব দয়া করে আপনাদের জিম্মাদারি স্ত্রী সন্তানের সেজদা, স্ত্রী সন্তানের ঈমান, স্ত্রী সন্তানের তাকওয়া, স্ত্রী সন্তানের গুনাহমুক্ত জীবন, স্ত্রী সন্তানের আল্লাহর ইবাদতের প্রতি অভ্যস্ত হওয়া। খোদার কসম, ভাত প্রয়োজনে 2 বেলা খান, 1 বেলা খান, সোফা না থাকলে মাটিতে ঘুমান, খাট না থাকলে ফ্লোরে ঘুমান, আপনি তারপরও বিবি বাচ্চা, স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, সেজদা, আল্লাহর বন্দেগীর উপরে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। জান যায় যাক, আমার স্ত্রী সন্তান যেন বেনামাজি না হয়, এই হবে মুমিনের স্বপ্ন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার বাপ, এবার আমার আয়াতের তর্জমাটা বলি, আমার কথা শেষ। আমি শুধু এতগুলো কথা বলার পরে এবার একটা কথা হলো, এই যা বললাম আমাদের উচিত করণীয়, যে কিশোর যুবক ছেলে তোমাদেরকে বললাম, প্রিয় ভাই, নষ্ট হইও না, তোমরা নষ্ট হইও না। দোস্ত, মোবাইল থাকতো না, আমি বললাম ভাইয়া এই বড় মোবাইল থাকবে না,
ফেসবুক, ইউটিউব এগুলো থাকবে না। বা আমার বয়স 44 বছর, 44 বছর মাত্র বয়স আমার। এই 44 বছরে আমি ছোটবেলার থেকে অনেক কিছুই দেখছি অন্যায়। আমি টেলিগ্রাফ দেখছি, আগে ছোট্ট কাগজে খবর আসতো, এগুলো অন্যায়। আগে ডাক টিকেট, পিয়নের চিঠি আমরা দেখছি ব্যাপক, এগুলো ওনার চলে না। আমরা ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, ফিতাওয়ালা ক্যাসেট, এগুলো এখন আর নাই। সিডি ক্যাসেট, চ্যাপ্টা চ্যাপ্টা গোল গোল ক্যাসেট ছিল, এগুলোর মধ্যে অনেক কিছু ছিল, কই এগুলো আর এখন নাই। এগুলো আর নেই। আপনার টেলিফোন এমনি এমনি অক্ষর ঘুরে ঘুরাইয়া ফোন করতো, এগুলো এখন আর নাই। তাহলে আমার এই ছোট্ট হায়াতে যদি 44 বছর, এত ছোটবেলার 10 বছর বাদ দেন, আমি কি এই সময় কিছু বুঝিয়ে নাই, তাহলে 10 বছরের পরে 34 বছরের ভিতরে যদি ফিতাওয়ালা ক্যাসেট ছিল নাই, সিডি ক্যাসেট ছিল নাই, টেলিগ্রাফ ছিল নাই, টেলিফোন ছিল নাই, এগুলোর প্রচলন বলতেই এখন আর নাই, তাহলে এই প্রযুক্তিগুলো যেহেতু পৃথিবী থেকে মাত্র 34 বছরে হারায় গেছে, কিশোর নওজোয়ান, আগামী 30 বছর আসতে আসতে তোমাদের বর্তমান প্রযুক্তিও অসংখ্যগুলো হারায় যাবে, পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু প্রিয় যুবক, রাতভর জেগে যেই উলঙ্গ ছবি দেখছো, নারী দেখছো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখছো, আল্লাহর কসম এই গুনাহগুলো যে বাম কাঁধে ফেরেশতা লিখে রাখছে, এগুলো তোমারে হাসরের ময়দানে তোমার সামনে পড়ে শোনাবে। অতএব হয়তো ফেসবুক থাকবে না, কিন্তু তোমার গুনাহ এখানে থাকবে। হয়তো ইউটিউব থাকবে না, কিন্তু তুমি তখন কি করবা বাবা? তুমি মালিকের সামনে কেমনে জবাব দিবা? কেমনে জবাব দিবা? সবার জন্য কথা, আমার জন্য, আপনাদের জন্য, দয়া করে নিজের খেয়াল করে, হাসলেও মরে যাবেন, এই কথাটাই এখানে। এই পৃথিবীর চিরন্তন বাস্তবতা, চূড়ান্ত সত্য কথা, এক অনিবার্য বাস্তবতা হলো আমরা মরে যাব, আমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি 4টা আয়াত পড়ছি, 26 নম্বর পারা, সূরা কাফ, এই সূরার 50 নম্বর সূরা, মাত্র 4টা আয়াতের মধ্যে মূল বক্তব্য 2টা কথা। আল্লাহ তাআলা বলছে, বান্দা 24 ঘন্টা তুমি আমার 5টা জিনিসের তত্ত্বাবধানে আসো। সকলকে বলছি, তোমরা সকলেই আমার 5টি জিনিসের তত্ত্বাবধানে আসো। আর এই 5টি তত্ত্বাবধান থাকা অবস্থায় 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, এই অবস্থায় থাইকেই তোমাদের মৃত্যুর যন্ত্রণা হবে, তোমরা মৃত্যুবরণ করবে, যা থেকে তোমরা সকলেই পলায়ন করতে চেয়েছিলে, সেই সত্য, সেই মৃত্যু তোমাকে গ্রহণ করতেই হবে। 5টা জিনিস কি? আল্লাহ বলছে, 1 নম্বর, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, তুমি 24 ঘন্টা মনে রেখো, আমি তোমাকে বানাইছি, সৃষ্টি করেছি। আল্লাহ যেন আমারে বলতেছে, আনিস আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার থেকে ছুটবা কেমনে? কথা বলে না, কেমনে ছুটবে? আল্লাহ থেকে ছুটবেন কিভাবে? সুযোগ আছে কোনো ভাই? আল্লাহ বলছে, এটা মনে রেখো, তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি তোমাকে সৃষ্টি করেছি বান্দা, তুমি আমার বড় যত্নে গড়া। আমি সেই আল্লাহ যে চাইলে কোন বললে হয়ে যায়, 1 সেকেন্ডে, 1 সেকেন্ডও লাগে না, কোন, কাফ নুন পেশ কোন বললেই হয়ে যায়, এতটুকু বলতে হয় না। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ আল্লাহ যদি কিছু করতে চান তো কাফ নুন পেশ কোন এটা পুরা বলতে হয় না, কাফ এবং নুন এর মাঝখানে থাকতে থাকতে হয়ে যায়, এটা বাইনাল কাফ ওয়ান নুন, কাফ এবং নুনের ফাঁকে দিয়ে কোন, এটা পুরা বলতে হয় না। যে মালিক এভাবে বললে হয়ে যায়, সে মালিক আমাকে আপনাকে 1 দিন না 2 দিন না 9টা মাস মায়ের অন্ধকার গর্ভে রেখে নিজের হাতে যত্ন করে চোখ নাক কান হাত পাও দিয়া সারা অঙ্গ সাজাইয়া আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন নিজে একদিন দয়া করে এই পৃথিবীর আলো বাতাস আমি আল্লাহই তোমারে দেখতে দিছি। এমন মালিককে কেমনে ভুলে গেলাম? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ যেন কাছে টেনে বলতেছে, বান্দা এমন দয়ালু মেহেরবান মালিক
এমন রব, 24 ঘন্টা যিনি মায়ার সাথে দয়ার সাথে লালন পালন করে, এমন দয়ালু মেহেরবান মালিক রে, কে তোমাকে ধোঁকা দিল? এমন মালিক ছেড়ে দিলা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমি তো সাজিয়েছি, একটার সাথে আরেকটা মিল করে আমি রব্বুল আলামিন তো স্থাপন করেছি। এমন মালিক বললা কেমনে? কেমনে পারলা যুবক? 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, কেমনে পারলা বাপ? কেমনে পারলেন? নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। কসম খোদা, সে মুনাফিক। কোন ব্যক্তি মুমিন না মুনাফিক এটা চিহ্নিত করা হয় ফজরের নামাজ না, জুমার নামাজ দিয়ে না। জুমার নামাজের ফজিলত অনেক, কিন্তু মুমিন না মুনাফিক এটা পার্থক্য করার চিহ্ন হলো ফজর। ফজর কোন নামাজ? ফজর। ফজর, ফজরের নাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ফজরের অনুপস্থিতি দেখেই আমরা মুনাফিক চিনতাম। মুনাফিক চিনতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামানায় নবীজি যেই কোনো কারো ঈমানের ব্যাপারে যদি সন্দেহ পোষণ করতেন যে সে সত্যিকার মুমিন না মুনাফিক, নবীজি তাকে ফজরের নামাজে খুঁজতেন। 2 দিন 4 দিন ফজরের অনুপস্থিতি দেখলে নবীজি বলতেন আমি তাকে এমনটাই ধারণা করেছি, সে মুনাফিক। এজন্য কিশোর ভাই, নওজোয়ান ভাই, আর তোমরা নওজোয়ান, তোমাদের কাছে আমার অনুরোধ, আগামী দিনে এটা সত্য। প্রিয় ভাই, এখন রাত হয়ে গেছে, আমি দেরি করতে চাচ্ছি না, কিন্তু এ কথা মনে রাখবা ভাইয়া, এ কথা সত্য যে ইসলামের বিজয় হবে।